কমিউটার ট্রেন যেটা চালু হয়েছে সেটার উদ্বোধন করার জন্য, এবং আজকে আরও একটা ট্রেন কমিউটার ট্রেন মনে হচ্ছে যে ট্রেনে বসার ব্যবস্থাটা হচ্ছে মেট্রো রেলের মতো। আরেকটা ট্রেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা, এটা চালু হবে, আমাদের সচিব মহোদয় এটা করবেন। এর আগেও আমরা 16ই ডিসেম্বর গত বিজয় দিবসের প্রাক্কালে আমরা জয়দেবপুর ঢাকা একটা কমিউটার ট্রেন চালু করেছি। আমরা অধ্যাপক প্রফেসর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আমরা ঢাকা এবং বড় শহরের বাইরে নজর দিয়েছি। ঢাকা এবং বাইরের মানুষের যে প্রয়োজন সেটা বুঝতে চেষ্টা করতেছি এবং সেইটা মেটানোর জন্য চেষ্টা করতেছি। আরেকটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে রেলওয়ে একটা লোকসানি প্রতিষ্ঠান। এখানে প্রতি 1 টাকা রোজগার করার জন্য আড়াই টাকার মতো খরচ হয়। তো এইটার দুটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি, রেলওয়ের যে অপচয় সেটা যাই, এবং আমরা সেটা যাতে কমে, দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয় সেই জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। এই অবস্থার আরেকটা কারণ হচ্ছে যে বিনা টিকিটে অনেক যাত্রী রেলওয়ে সেবা, আপনি জানেন রেলওয়ের সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। এত সত্ত্বেও কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না, ফলে কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য আপনারা যেখানে দেখবেন যে কেউ ভাড়া দিচ্ছেন না, আমাদেরকে নজরে আনবেন, এবং যারা সামাজিকভাবে নসিবদের মানুষ, ভৈরবের মানুষ, আপনারা উদ্বোধন করবেন যাতে মানুষ টিকিট কেটে ভাড়া দিয়ে চলাচল করে। অনলাইন টিকিটের ব্যাপারে যেসব অনিয়ম ছিল আমরা অনেকটাই প্লাগ করার চেষ্টা করছি, কিন্তু আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ঈদের মতো সময়ে চাহিদা অনেক বেড়ে যায়, মানে ট্রেনের যাত্রী সিটের চাহিদা 4-5 গুণ বেড়ে যায়, 4-5-6 গুণ। তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি ট্রেনের সংখ্যা বাড়াতে না পারি, আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি, তাহলে তো এই যে বললাম যে 6 জনের মধ্যে 1 জন পাবেন, আপনি যে টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য। তো আমরা এইটা বাড়ানোর চেষ্টা করছি। এটা কিন্তু এভাবে শুধুমাত্র যে অনলাইনের সমস্যা না, অনলাইনের সমস্যা অনেকাংশেই আমরা সমাধান করছি। এছাড়াও যদি আপনারা এরপরেও যদি দেখেন যে রেলের কোনো কর্মকর্তা এটার সঙ্গে জড়িত, অনলাইনের জালিয়াতির সঙ্গে জড়িত, আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব, এবং এখন আমরা অলরেডি কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।